হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমরা আজকে ঘুরতে যাব। অনেকদিন পর মনে হচ্ছে নিজের মতো করে ঘুরতে পারবো। কেমন একটা শান্তি, শান্তি লাগতেছে। মনের মধ্যে একটু আনন্দ, আনন্দ হচ্ছে। রিক্সার জন্য এখানে দাঁড়াইছিলাম, তো পাশের বাড়ির ভাবি, সামনের বাড়ির দাদি সবাই দাঁড়াইছিল। আমরা আবার তাদের একটু সাথে ভিডিও করলাম আরকি। তো রিক্সায় উঠতেছি, আমরা একটু যাব ঘুরতে। তো ঘুরতে যাচ্ছি, তো আমার বোন বলতেছে ভালো করে আমাকে একটু ভিডিও করো, আমি রিক্সায় উঠতেছি। ওইটা আমার বোন পাশে যেটা আছে ওইটা। আর দেখেন আমাদের পিচ্চিটা, আমার পিচ্চি মামাটা কি সুন্দর করে রিক্সার পাশটা ধরে রাখছে। আমি তো মানে অবাক যে এত শক্ত করে ধরে রাখছে। ও, আমি ছাড়ানোর চেষ্টা করতেছি, ও ছাড়তেছে না, খুব সুন্দর করে ধরে রাখছে। তারপরে এই যে দেখতে দেখতে আমরা চলে আসছি অ্যাডওয়ার্ড কলেজের সামনে। আসলে আমাদের বাসা থেকে অ্যাডওয়ার্ড কলেজে আসতে বেশি সময় লাগে না, 1 মিনিট সময় লাগে রিক্সায়। আর হেঁটে গেলে হয়তো 7 থেকে 8 মিনিট সময় লাগে। বাট 1 মিনিট রিক্সায়, 1 মিনিটেই আমরা অ্যাডওয়ার্ডে চলে আসতে পারি, যাইতে পারি, সময় লাগে না বেশি। আমাদের বাসার কাছেই হয়। তো যেহেতু বাবুদের নিয়ে আসছি তাই হেঁটে আসি নাই, গাড়িতেই আসছি। তো আমরা এখানে হাঁটতেছি, আমরা ভাবতেছি, বলতেছি এখন কই যাব, অ্যাডওয়ার্ড ক্যাম্পাস তো অনেক বড়। তো ভাবলাম যে তাহলে আমরা স্মৃতিসৌধের দিকে, মানে স্মৃতিসৌধ না, সরি, ইয়াতে শহীদ মিনারের ওই দিকে যাই, আগে ঘুরে আসি একটু। এই যে হাঁটাই দিছি, এখান থেকে এই যে মেন যে অ্যাডওয়ার্ড কলেজের যে মেন মাঠটা ওইটা পুরোটা। আর এখানে আবার দেখি কতগুলো কুকুর শুয়ে আছে, এই জন্য আর যাওয়ার সাহস পেলাম না। আর ওই পিছনে কিছু ছেলেপেলেরা বসে হয়তো বা আড্ডা দিচ্ছে বা ওখানে নেশা টেশা করে হয়তো বা, দেখলাম আর কি। এই জন্য আর ওইদিকে গেলাম না। আর পিছন সাইডে আসলে দেখা যায় না। আসলে অ্যাডওয়ার্ডের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে যে এইভাবে ছেলেপেলেরা আড্ডা দেয়, মানে এটা আসলে মেনে নেওয়ার মতো না। এগুলা আসলে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত যে এগুলা যেন না থাকে আর। তারপরে আবার আমরা ওখান দিকে না যেয়ে আবার ব্যাক করতেছি, যে থাক ওদিকে যাবো না, ছেলেরা আড্ডা দিতেছে। ব্যাক করে আমরা আবার, তো আমার ফ্রেন্ডকে ফোন দিছি একটু দুষ্টামি করে, ওর একটা ভাবি আমাদের জেলাতে থাকে। তো ওকে বলছি যে তুই হচ্ছে তোর ভাবিকে আসতে বল, আমি আর তোর ভাবি মিলে একসঙ্গে তোর জন্য মেয়ে দেখবো। ও বলতেছে, তো আমি ওকে দুষ্টুমি করে বলছি, হ্যাঁ তুই মজা করার জায়গা পাস না, আমার সাথে বাটপারি করিস। বলতেছে ভাবি নাই। কিন্তু আমরা আবার হচ্ছে ভাবি নাই, তো আবার ওর ভাইকে নাম্বার দিয়ে দিচ্ছে, তো ভাই যাও একটু দেখা করে আসো। আমার ফ্রেন্ডরা বিশ্বাস করতেছে না। তো ওর ভাই আবার ফোন দিছে, তো আমরা আবার ভাবলাম যে আস্তে আস্তে আমরা করি, ঘুরে আসি। ঘুরতে গেলাম, এই যে অ্যাডোরের মধ্যে যাচ্ছি, আসতেছি। এখানে যাইতে যেতে একটা মজার কাহিনী হয়েছে কি, আমার যে বড় ভাগ্নিটা আছে, মানে বোনের ছেলেটা আছে বড়টা, ওটা হাঁটতেছে। তো দুইটা আপুরা এখান থেকে আবার করছে কি, যে ওর গাল টেনে দিছে আর কি। সেইভাবে ভাব নিয়ে হেঁটে যাচ্ছে। এই যে এই ভাইয়াটা দেখেন না, এই ভাইয়াটা মামা করে বলে ডাক দিছে। ওই ভাইয়াটা মনে করছে ওনাকে ডাক, শুনে তাকাইছে। তো এই যে এই আপু দুইটা ওর গাল টেনে দিছে, বলছে বাবু তুমি, তোমার নাম কি, তাই বলছে। ও এখন বলে কি, এই আম্মু এদিকে আসো। যেহেতু ফার্স্টে ফার্স্টে ছিল, দেখতেই পাচ্ছেন। তো এই আম্মু এদিকে আসো, কথা বলো। তো আমার বোন আবার বলতেছে যে আমি এভাবে বাবু কোলে নিয়েছি, তুই একটু আমাকে ছবি তুলে দে। আমি ছবি তোলা বাদ দিয়ে ভিডিও করতেছি। পরে এখানে আবার ফুচকা খাইতে আসলাম, ফুচকা খাওয়াই দিছি। আমি মানে করতেছি, ও হা করতেছে, ও খাবে। ওর একটা দাঁত নাই, ও ফুচকা খাবে, হা করতেছে। দেখেন, খাওয়া শেষে আবার চলে যাইতে নিছে। এখন এই বাবুটা যাচ্ছে, আর আমার বড় ভাগ্নিটা বলতেছে যে এই মেয়ে তুমি কি খাচ্ছ, আমার হাত ধরো। হ্যাঁ, ওই মেয়েটা আবার কি যেন বললো, কিছু বুঝি নাই। দুইজন খুব অনেকক্ষণ কথা বললো, তোমারও পকেট আছে আমারও পকেট আছে, কথা বলে পরে এই যে ওই ফ্রেন্ডের ভাইয়ের সাথে দেখা করে আবার বাসায় চলে যাচ্ছি। আর ভাগ্নে বড়টা কান্না শুরু করছে, সে বাসে যাবে, রিক্সায় যাবে না, বাসে যাবে। তারপর বাসায় চলে আসলাম। চলে এসে যে বাবুদের 3টা বাবু থাকলে যা হয়, এই যে বসে এখানে আড্ডা বসছে আর কি।
বসানোর পরে পরে কিছুক্ষণ পরে আবার পাশের বাসার ভাবির সাথে দেখা করতে গেছি, ঘুরতে গেছি আর কি। ওর ভাবি আবার সেমাই খাইতে দিছে। দেন রাত্রেবেলা বাবুদের ঘুমায় রাইখে আবার এই যে বাইরে ঘুরতে গেছি। ফুল গাছের একটু এত সুন্দর ফুল গাছ বড়, মানে দিনের বেলায় দেখাইতে পারলে ভালো হইতো। অনেক সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও নিলাম। তারপরে এই যে বাসায় চলে আসলাম। এখন রাত 11:30 বাজে।